কাজ থেকে ভালো করে সমস্ত শয়তানি কুমন্ত্রণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রহমতে রাসূল করার জন্য প্রতিদিন আসর জামাত ও সালাত আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসেন বসে দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর জবানে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, জীবন চলার পথে মানুষের একে অপরের উপর নির্ভরশীল। মানুষের জীবন চলার পথে একজন আরেকজনের উপরে নির্ভরশীল। এই জন্য মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে, অর্থাৎ মানুষকে সামাজিক জীব বলা হয়। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা জুমআর 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান ও অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে অতীব অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনার আলোচ্য বিষয় ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার। আমরা সকলেই জানি 1986 সাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত পহেলা মের যে দিনটা আসে, মে মাসের 1 তারিখ, যেমন আজকে মে মাসের 1 তারিখ, এই দিনটাকে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে আমরা যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছি, কেন করে আসছি? একটাই কারণ, একটাই উদ্দেশ্য, সেটা হলো শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে। 1986 সাল শুধু নয়, শ্রমিকদের অধিকার তো 1400 বছর আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তাহলে ইসলামে শ্রমিকদের মর্যাদা এবং তাদের অধিকারের কথা বলা আছে। এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা সামাজিক জীব, আমাদের সমাজ আছে, আমরা একজন মানুষ আরেকজন মানুষের মাধ্যমেই চলাফেরা করি, মানুষ মানুষের জন্যই। এই জন্যই আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। তবে সামাজিক অবস্থান সবারই কিন্তু এক নয়। কেউ ধনী, কেউ গরিব, কেউ শ্রমিক, কেউ মালিক। পাশাপাশি মানুষের আবার বংশগত কিছু পরিচয় আছে। বংশগত গোত্রের আলাদা আলাদা পরিচয় আছে মানুষের। আল্লাহ তাআলা মানুষদেরকে এক এক গোত্রে, এক এক জায়গায়, এক এক দেশে রব্বুল আলামিন পাঠিয়েছেন। কাউকে বাংলাদেশি করেছেন, কাউকে ভারতী করেছেন, কাউকে পাকিস্তানি বানিয়েছেন, কাউকে মায়ানমারি বানিয়েছেন, কাউকে
কাউকে আবার আমেরিকানি বানিয়েছেন, এক একজনকে এক এক জায়গায় এক এক গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিন্তু পেশাগত দিক থেকেও একটা পার্থক্য আছে। পেশাগত দিক থেকেও একটা পার্থক্য আছে। কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ চাকরি করে কারো অধীনে, এরকম বিভিন্ন ধরনের পরিচয় মানুষের রয়েছে। তবে এই সমস্ত ভিন্ন পরিচয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের মর্যাদা পরিণতি হয় না। এই সমস্ত পরিচয়ের মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরূপণ হয় না। মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হয় তাকওয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি তোমাদের সকলকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদাপূর্ণ, ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে মর্যাদাবান, যেই ব্যক্তির তাকওয়া সবচেয়ে বেশি হবে। অর্থাৎ যার তাকওয়া যত বেশি হবে আল্লাহর কাছে বান্দার মর্যাদা তত বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে বংশের কোনো পরিচয় চলবে না। আল্লাহ তাআলার কাছে দামি হইতে হইলে গোত্রের পরিচয় দিয়ে হওয়া যাবে না, চাকরির পরিচয় দিয়ে, কর্মক্ষেত্রের পরিচয় দিয়ে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যাবে না। আল্লাহর কাছে মর্যাদাবান হইতে হইলে তাকওয়া লাগবে, পরহেজগার, মুত্তাকি হতে হবে। আমরা তো অনেকেই মনে করি যে আমার এক বেটা আমেরিকায় থাকে অথবা আমার দুই বেটা ইতালি থাকে, আমার আর কি চিন্তা? কোনো চিন্তা নাই। তা আপনার যদি কোনো চিন্তা না থাকে তো আপনি দুনিয়া বেঁচে আছেন কেন? মরে যাচ্ছেন। আপনার দুনিয়া থাকার দরকার নেই তো, কারণ আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তো আপনার দুনিয়া বেঁচে থাকার দরকার কি? এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি, যারা ইতালিতে গেছে, আপনার সন্তান যদি আমেরিকায় যেয়ে থাকে, আপনি মনে করতেছেন খুব অহংকার করতেছেন, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার সব হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নাই। আপনার ছেলে আমেরিকায় কত বছর বয়সে গেছে? 25 বছর বয়সে, 30 বছর বয়সে গেছে, কিন্তু আমেরিকায় যার জন্ম হয়েছে তার অবস্থা। তাহলে বোঝা গেল দেশের পরিচয় দিয়ে সফলতা অর্জন করা যাবে না, দেশের পরিচয় দিয়ে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হলে আপনাকে আমাকে অবশ্যই তাকওয়া অর্জন করা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম ব্যক্তি বান্দা হতে চায়, আমার কাছে পছন্দের বান্দা হতে চায়, তাহলে অবশ্যই তাকে মুত্তাকি হতে হবে। যে যত বেশি মুত্তাকি হতে পারবে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। এই জন্য আমার ভাইরা, যে কোনো পেশার লোক সম্মানের পাত্র, যে কোনো পেশার লোকই হোক না কেন, সমস্ত পেশার লোকই সম্মানের পাত্র। সমাজ জীবনের প্রতিদিনই আমরা বিভিন্ন পেশার মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়।
সহ বিভিন্ন পেশার মানুষ এই সমাজের মধ্যে বসবাস করে সমাজটাকে শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য, সুখ শান্তি সমৃদ্ধি সমাজ বিনির্মাণের জন্য সমস্ত পেশার মানুষই এটার অংশ। সকলেই চেষ্টা করে, সকলেই চায়। একজন কোটিপতি যেমন চায় যে সমাজটা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে একটা সমাজ বিনির্মাণ হোক, শান্তি সমৃদ্ধির সাথে আমরা বসবাস করি, একটা রাস্তার ফকিরও কিন্তু ঠিক তাই চায়। একটা জেলে যেমন চায় ঠিক তেমনি ভাবে একটা মুসলিমও চায় যে শান্তিভাবে সমাজের মধ্যে বসবাস করি, শৃঙ্খলার সাথে সমাজের মধ্যে বসবাস করি। এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষ এই সমাজকে বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশ। কেউ কাউকে বাদ দিয়ে কথা বলা যাবে না, কেউ কাউকে বাদ দিয়ে আপনি আমি কিন্তু ছেড়ে দিয়ে থাকতে পারবো না। কোনো না কোনো ভাবে একজন আরেকজনের কাছে আপনাকে আমাকে যেতেই হবে। এভাবেই আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন। সমাজের প্রত্যেকটা কাজ, এক একটা কাজ যেমন এক একজন করতেছে, আল্লাহ তাআলা এক একজনের মাধ্যমে এক একজনের চাহিদা পূরণ করতেছেন। যেমন এই সমাজের মধ্যে সমস্ত মানুষ কিন্তু মুসি না, চুল কাটে না। কি বলেন? সমস্ত মানুষ চুল কাটে, কিন্তু কোন মানুষ যদি চুল কাটার লোক না থাকতো তাহলে আপনার আমার অবস্থা কি হতো? সব মানুষ কিন্তু গোশত বিক্রি করে না। কিছু মানুষ আছে গোশত বিক্রি করে, কিছু মানুষ আছে মাছ বিক্রি করে, কিছু মানুষ আছে পোশাক বিক্রি করে, কিছু মানুষ আছে তরকারি সবজি এগুলো বিক্রি করে। সবাই কিন্তু এক কাজ করে না। এই জন্য আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ এই সমাজ বিনির্মাণের জন্য তাদের অংশ। তাহলে ইসলাম শ্রম এবং শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। ইসলাম ঘোষণা করেছেন ফরজ ইবাদতের উপরে মানুষের অন্যতম একটি ফরজিয়া, অন্যতম একটি ফরিজা হলো সে শ্রম দিয়ে হালাল উপার্জন করবে। শ্রম দিয়ে হালাল উপার্জন করবে, এটা হলো ফরজ ইবাদতের উপর। অর্থাৎ মানুষের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপরে অন্যতম এটা একটা ফরিজা, অন্যতম একটা ইবাদত হলো সে হালাল রিজিক উপার্জন করবে শ্রমের মাধ্যমে, শ্রম দিয়ে উপার্জন করবে। জীবিকা অন্বেষণকে ইসলাম উত্তম ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। ইসলাম বলেছেন জীবিকা নির্বাহ করা, শ্রমের মাধ্যমে জীবিকা অন্বেষণ করা এটা একটা উত্তম ইবাদত। এইজন্য পুরো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজ পড়ার পরে আমার বিস্তীর্ণ এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও, তোমরা শ্রম দিয়ে হালাল খাদ্য উপার্জন করো, হালাল রিজিক কামাই করো। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন যে নামাজ হয়ে গেলে মসজিদে আর থাকা যাবে না। এবার তোমরা মসজিদ থেকে বের হয়ে চলে যাও, বিস্তীর্ণ আমার জমিন আছে, তোমরা এই জমিনের মধ্যে তোমরা হালাল ভাবে তোমাদের রিজিক অন্বেষণ করো, তো শ্রমের মাধ্যমে রিজিক অন্বেষণ করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদা ফরিদা। আল্লাহ নবী বলেন রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের উপরে অন্যতম একটা ফরজ। রিজিক অন্বেষণ করা এটা ফরজ ইবাদতের উপরে অন্যতম একটা ফরজ। এজন্য নিজের হাতে কামাই করা উপার্জন হলো সর্বোত্তম উপার্জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে কারো জন্য নিজ হাতের উপার্জনের অপেক্ষায় আর উত্তম খাদ্য হতেই
নিজের হাতে উপার্জন করে শ্রম দিয়ে যে খাদ্যটা উপার্জন করা হবে এই খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর হতে পারে না। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমি আবু হুরায়রার জান আল্লাহর রাস্তায় জিহাদ হজ এবং পিতামাতার সাথে সৎ ব্যবহারের ব্যাপারগুলো যদি না থাকতো তাহলে আমি আবু হুরায়রা শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করতে চাইতাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি হজ এবং উমরা আর বাবা মার খেদমতের ব্যাপারগুলো যদি না থাকতো তাহলে আমি আবু হুরায়রা শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করা পছন্দ করতাম। এই জন্য মুহতারাম হাজিরিন, সৎভাবে হালাল উপার্জন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই পছন্দনীয় একটি আমল। এসব ক্ষেত্রে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। সত্যবাদী ব্যবসায়ী, সত্যবাদী শ্রম যারা দেয়, সত্য পথে সঠিক পথে যারা ব্যবসা করে, এদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে উঠবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই যার কাছে আমানতদারি থাকবে, সত্যবাদিতা থাকবে, এই দুই গুণওয়ালা ব্যবসায়ীদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেলেন, সুসংবাদ দিলেন যে এদের হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদগণের সাথে তাদের হাসর হবে। মুহতারাম হাজিরিন, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা নবীগণের সুন্নাত। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হলেন নবী রাসূলগণ। পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে নবী রাসূলগণ। এরা হচ্ছেন শ্রেষ্ঠ। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করিয়েছেন। তারা সকলেই শ্রম দিয়েছেন। শ্রম দিয়ে তারা নিজেদের খাবার, নিজেদের রিজিক অন্বেষণ করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন প্রায় সমস্ত নবী রাসূলই ছাগল পালন করেছেন, ছাগল চড়িয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমিও ছাগল পালন করেছি, ছাগল চড়িয়েছি। আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছিলাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশার বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিন লাকুম, আমি তাকে তোমাদের জন্য পর্ব নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতের কামাই তিনি খাইতেন, নিজ হাতের কামাই তিনি খাইতেন। এজন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপার্জনের মাধ্যম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা জাকারিয়া নাজ্জারা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হচ্ছেন কাঠ মিস্ত্রি। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। এছাড়াও অন্যান্য যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রায় সকলেরই পেশার মাধ্যম ছিল তারা জীবিকা নির্বাহ করত শ্রম দিয়ে। নিজ হাতে তারা রিজিক উপার্জন করত, নিজ হাতে উপার্জন করে তারা ওই উপার্জিত রিজিক তারা খাইত। তাই শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করা এটা নবীদের আদর্শ, নবীদের সুন্নাহ। মুহতারাম হাজিরিন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো এখন যে কথাটা আপনাদেরকে বললাম যে শ্রম দিয়ে হালাল রিজিক উপার্জন করা এটা নবীদের আদর্শ, নবীদের সুন্নাহ। নবীদের আদর্শ যদি হয়, যেই কাজটা নবীদের আদর্শ, নবীদের সুন্নাত হয়, ওই কাজটা নবীদের আদর্শ দিয়ে নবীদের সুন্নাত মোতাবেক করলে হবে, নাকি দুনিয়া
বলেন? নবীর আদর্শ দিয়ে করা লাগবে না? নবীর আদর্শ দিয়েই তো করা লাগবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা যারা শ্রম দেই, বিভিন্ন পেশাজীবী আমরা এখানে আছি, বিভিন্ন ধরনের শ্রম, বিভিন্ন প্রকার, আমরা বিভিন্ন লাইনে আমরা শ্রম দিয়ে জীবিকা উপার্জন করতেছি। সবারই শ্রম কি একরকম? এই সমাজের মধ্যে একজন হালাল ব্যবসায়ী কেমন আছে, হারাম ব্যবসায়ী আছে। একজন হালাল ভাবে ব্যবসা করে, পণ্য ব্যবসা করে, আরেকজন হারাম ভাবে সুদের ব্যবসা করে। এরকম মুসলমান সমাজে আছে না? কি বলেন, আছে না? নাই? শুধু সুদের কথা বললাম, মনে করলেন যে সুদই খালি। আরে উপার্জন করা, হারাম ভাবে যদি উপার্জন করতে চান, আরো কত লাইন আছে, সব লাইন মনে করেন, সব ধরনের। তাহলে বুঝা গেল এই সমাজের মধ্যে যারা আমরা শ্রম দেই, এক একজন এক এক লাইনে শ্রম দেই, ঠিক এক একজনের শ্রমের ধরন এক এক রকম, কিন্তু শ্রমটা হয় দুই রকম, হয় না হয় হালাল, না হয় হারাম। আপনার আমার শ্রমটা হয় হচ্ছে হালাল, না হয় হারাম। যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী যদি হয়, আল্লাহর নির্দেশিত অনুযায়ী যদি আপনার আমার যদি শ্রম দেওয়াটা হয়, তাহলে ওইটা হবে হালাল। আর যদি আল্লাহর রাসূলের নির্দেশের বাহিরে হয়, তাহলে ওইটা হবে হারাম। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি এটা করতে নিষেধ করেছেন। সুস্থ সবল কর্মক্ষম মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করবে, তাদের জন্য অন্যের কাছে হাত পাতা ভিক্ষা করা কোনো অনুমতি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী এক সাহাবী এসে আল্লাহ নবীর কাছে ভিক্ষা চাইলেন। আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে কি কিছু নাই? যাও, তোমার বাড়িতে কিছু থাকলে নিয়ে আসো। ওই সাহাবী বাড়িতে যে একটা কম্বল আর একটা মগ, পানি খাওয়ার মগ নিয়ে আসে, আল্লাহ নবীর কাছে দিলেন। আল্লাহ নবী এই কম্বল আর পানি খাওয়ার মগটা নিয়ে তিনি সাহাবায়ে কেরামদের কাছে 2 দিরহামে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে ওই সাহাবীকে বললেন, যাও এই 2 টাকা নিয়ে তুমি বাড়ি যাও, 1 টাকা দিয়ে তোমার পরিবারের জন্য তুমি খাদ্য খাবার কিনে নিয়ে যাও, আর 1 টাকা দিয়ে তুমি একটা হাতল কিংবা হাতল কুঠা, ওই সময় বানাসলো কুঠা, অর্থাৎ এই যে দাও কাশি, এগুলাতে যে আমরা যে কুঠাটাতে লাগাই, যেটা আমরা হাত দিয়ে ধরি, কাঠের উপর বাসা হয়ে এই যে লাগাই, এটাকে বলা হয় কুঠা। তো আল্লাহ নবী বললেন, একটা কুঠার বাজার থেকে কিনে নিয়ে আসো। তো সে নিয়ে আসলো, কুঠার যখন আনলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দিয়ে একটা দায়ের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে ওই সাহাবীকে দিয়ে বললেন, যাও এই দা নিয়ে চলে যাও, কাঠ কাটো আর বাজারে বিক্রি করো, 15 দিন তোমাকে যেন আমি আর না দেখি। ওই সাহাবী 15 দিন কাঠ কাটছে আর কাঠ বিক্রি করে 15 দিন পরে আল্লাহর নবীর কাছে 10 দিরহাম নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। এই 10 দিরহাম নিয়ে আল্লাহ নবীর কাছে উপস্থিত হলে আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, হাযা খায়রুল লাকা মিন তাজিয়াল মাসআলাতু নাকদাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা। ভিক্ষা করে বেড়ানোর চেয়ে তুমি যে এখন কাজ করতেছো, শ্রম দিচ্ছ, এই শ্রমের উপার্জনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। তুমি যদি ভিক্ষা করে বেড়াইতা, তাহলে তোমার চেহারার মধ্যে একটা কালো বর্ণের দাগ, চেহারাটা বিশ্রী দেখা যাইত। এই জন্য মুহতারাম হাজিরিন, শ্রমিকের অধিকার আদায়ে আল্লাহ নবী সর্বদা সচেষ্ট ছিলেন। ইসলাম শ্রমিককে যে অধিকার এবং মর্যাদা দিয়েছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষ্য, আর পৃথিবীর মধ্যে কেউ দিতে পারে না। কোন মতবাদ, কোন দল, কোন মানুষকে ওই ধরনের মর্যাদা ইজ্জতের কথা বলতে পারে না, এটা দেয় নাই। কোন ধর্মই শ্রমিকদের মর্যাদা সম্পর্কে ততটা দিতে পারে নাই যতটা দিয়েছে ইসলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, শ্রমিকের যে অধিকার আছে, শ্রমিকদের অধিকার মধ্যে 1 নম্বর অধিকার হলো শ্রমিককে সাধ্যের অতিরিক্ত কাজ দেওয়া যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শ্রমিকের অধিকার শ্রম অনুযায়ী তার জন্য যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে শ্রমিক যারা হবে এদেরকে অবশ্যই
আপনাকে তার যথাযোগ্য, তার যোগ্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার পারিশ্রমিক আপনাকে ধার্য করা লাগবে, তাকে পারিশ্রমিক দিতে হবে। 3 নম্বর, শ্রমিকের হাতে সবসময় পারিশ্রমিক তুলে দেওয়া। শ্রমিকের হাতে সবসময় পারিশ্রমিক তুলে দেওয়া, অর্থাৎ শ্রমের যে বিনিময়, এই বিনিময়টা হাতে তুলে দিতে বলেছেন। এতে কোনো ধরনের তালবাহানা করা যাবে না, কোনো ধরনের তালবাহানা করা যাবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 2443 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, শ্রমিকের ঘাম ঝরার আগেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2227 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ রাসূলের কাছে মামলা দেয়। তার মধ্যে একটা হলো যারা শ্রমিকের পারিশ্রমিক দিতে বিলম্ব করে অথবা দেয়। শ্রমিকের পারিশ্রমিক দিতে তালবাহানা করে অথবা দেয় না, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা দায়ের করেন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করে, তার অবস্থাটা কি হবে? তাহলে বোঝা গেল শ্রমিকের একটা অধিকার হচ্ছে তাদের ঘাম ঝরার আগে তার পারিশ্রমিক আপনাকে আমাকে আদায় করে দিতে হবে। শ্রমিকের উপরে কোনো ধরনের জুলুম করা যাবে না। মুহতারাম হাজিরিন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রমিক যারা আছে, এদেরকে নানানভাবে নির্যাতন এবং জুলুম করা হয়। বিশেষ করে গৃহকর্মী যারা আছেন, মহিলারা, এদের উপরে আমরা বিভিন্ন সময় ফেসবুকে, পোস্টার, পেপারে বিভিন্ন সময় আমরা এই খবর পাই। আমাদের সমাজে, আমাদের আশপাশেও কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটে থাকে। এমনকি সমাজের বাস্তব চিত্র হলো, আমরা যারা ব্যবসায়িক আছি, আমরা যারা মালিক আছি, আমাদের অধীনে যারা শ্রম দেয়, শ্রমিক যাদেরকে বলা হয়, আমাদের অধীনে যারা কাজ করে, এদের সাথে আমরা অধিকাংশ সময়ে আমরা কিন্তু ব্যবহার ভালো করি না, খারাপ ব্যবহার করি। অথচ শ্রমিকের সাথে সৎ ব্যবহার করতে হবে, নীতি নৈতিকতা আপনার থাকতে হবে। শ্রমিকের সাথে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। কোন শ্রমিকের সাথে খারাপ আচরণ করা যাবে না। আমাদের সমাজের বাস্তব চিত্র হলো, এমনও মানুষ আছে শ্রমিকের সাথে এমন ভাষায় কথা বলে, তার ভাষা শুনলে মাটির নিচ থেকে পোকামাকড় উঠে আসে। তার ভাষা শুনলে উযু নষ্ট তো হয়, তার ঈমানও নষ্ট হয়, ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হয়। এত বিশ্রী ভাষায় গালিগালাজ করে। অথচ সামান্য একটা বিষয়, যদি আপনি বলেন, ভাই কেন আপনি গালিগালাজ করতেছেন, কেন আপনি রাগ করতেছেন, জবাব দেয় কি জানেন? বলে, আপনি বুঝবেন না, আপনি যদি আমাদের স্থানে থাকতেন তাহলে বুঝতেন। এটা কোনো জবাব হলো? এটা কোনো জবাব নয়। শ্রমিকের অধিকার হচ্ছে আপনি তার সাথে সর্বক্ষণ ভালো আচরণ করতে হবে, তাকে আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, শ্রমিক যদি অপরাধ করে, তার অপরাধকে তুমি ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতবার ক্ষমা করব? আল্লাহর নবী বললেন যে 70 বার হলো ক্ষমা। কতবার ক্ষমা করতে বলেছেন? 70 বার হলো আপনাকে আমাকে শ্রমিকের দোষ ত্রুটি যদি হয়ে থাকে, সামান্য দোষ ত্রুটির জন্য তাকে কিন্তু আপনি গালিগালাজ করতে পারবেন, তার উপরে জুলুম করতে পারবেন না। এরপরে নিয়ম করে মাসে সপ্তাহে শ্রমিককে আপনাকে ছুটি দিতে হবে। এরপরে শ্রমিকের সাথে আপনার শ্রমিকের সাথে এমন ব্যবহার হতে হবে যে আপনি যা খাইবেন শ্রমিককে তাই খাওয়াবেন, আপনি যা করবেন শ্রমিককে তাই করাবেন। এটা শ্রমিকের অধিকার। এরপরে শ্রমিকের দায়িত্ব আছে না নাই? এতক্ষণ তো শুনলেন মালিকের দায়িত্ব কর্তব্য, এবার শ্রমিকের দায়িত্ব কর্তব্য আছে না? অবশ্যই অবশ্যই আছে। ইসলাম মালিকের উপরে যেরকম শ্রমিকের অধিকার দিয়েছেন, শ্রমিকের উপরে ওরকম মালিকের অধিকার দিয়েছেন। শ্রমিককে অবশ্যই মালিকের সাথে যে চুক্তি আছে, এই চুক্তি অনুযায়ী
তাকে অবশ্যই ওই অনুযায়ী তাকে শ্রম দিতে হবে, তাকে চাকরি করতে হবে। আপনার ডিউটি হলো 10টার দিকে, আপনি গেলেন 12টার দিকে যাইয়া আপনি খাতায় সিগনেচার দিয়া মাস গেলে আপনি বেতন নেন, এটা আপনার জন্য হালাল হবে না। এটার জন্য আল্লাহর কাছে ওই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি লেট করলেন, বিলম্ব করলেন, এই 2 ঘন্টার জন্য আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতে হবে। এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য মালিকের সাথে আপনার যে চুক্তি আছে, এই চুক্তি আপনাকে আমাকে ভঙ্গ করা যাবে না। আল্লাহ তাআলা কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন যে মালিকের সাথে যে তোমাদের চুক্তি আছে, এই চুক্তি তোমরা ভঙ্গ করো না। কোন মুসলমান চুক্তি ভঙ্গ করতে পারে না, ওয়াদা ভঙ্গকারী মুসলমান হতে পারে না। এই জন্য আমার ভাইরা, যারা আমরা শ্রম দেই, শ্রমিক যারা, এদের দায়িত্ব হলো মালিকের কাজ যথাযথভাবে আদায় করা। মালিকের কাজ যথাযথভাবে আদায় করা। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো আমরা এই শ্রমিক দিবস উপলক্ষে 1 মে তো আমরা অনেক ধরনের স্লোগান দেই, বিভিন্ন ধরনের আমরা আয়োজন করে থাকি, বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে থাকি। এর কারণ কি? এর কারণ হলো শ্রমিকের অধিকার আদায় করা। মুহতারাম হাজিরিন, এইভাবে স্লোগান দিয়ে প্রোগ্রাম করে জীবনে কোনোদিন শ্রমিকের মর্যাদা আদায় হবে না, শ্রমিকের অধিকার আদায় হবে না, যদি নাকি আপনি আমি সকলেই নিজ নিজ স্থান থেকে নিজেদের নীতি নৈতিকতা চরিত্রের পরিবর্তন না। আপনাকে আমাকে নীতি নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে। কারণ হলো এই 1 মে উদযাপন, এই দিবস তো 1886 সাল থেকে শুরু হয়েছে। ওই আজ পর্যন্ত তো শ্রমিকের যে মর্যাদা, শ্রমিকের যে অধিকার, এটা পরিপূর্ণ আদায় হয় না। এর কারণ কি? এর কারণ হলো আমরা তো নিজেরাই পরিবর্তন হই না। যেই শস্য দিয়া ভুট্টার, ওই শস্যের মধ্যে ভূত, গোটা অঙ্গে ঘা, মরণ লাগাবেন পূজা, অবস্থা হলো তাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে সর্বশেষ একটা উপদেশ, সর্বশেষ একটা কথা, সেটা হলো আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি, নিজেদেরকে একটু পরিবর্তন করি, নিজে নিজে একাকী একটু চিন্তা করি, একটু ভাবি। আপনি আমি যদি আপনারা আমার নিজ নিজ স্থান থেকে একটু চিন্তা করে, একটু ভেবে যদি আপনারা আমার নীতি নৈতিকতাটা একটু পরিবর্তন ঘটাইতে পারি, ইসলামে যে শ্রম নীতি দিয়েছেন, শ্রম নীতি অনুযায়ী আপনি আমি যদি ব্যবসা নীতি দিয়েছেন, ব্যবসা নীতি অনুযায়ী আপনারা আমার যদি কর্মক্ষেত্রগুলো হইতো, তাহলে অবশ্যই অবশ্যই সমাজের মধ্যে একটা শ্রমের দিক থেকে সমাজকে একটা সুন্দর, সমৃদ্ধ, শান্তিময় সমাজ নির্মাণ আমরা করতে পারবো যদি পরিবর্তন। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম যে শ্রম এবং শ্রমিকের মর্যাদা এবং অধিকার দিয়েছে, এই অধিকার অনুযায়ী আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মালিক হিসাবে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকেই আল্লাহ তাআলা যথাযথভাবে যেভাবে দায়িত্ব পালন করতে বলেছেন, ওইভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুখী সমৃদ্ধ একটা সুন্দর শৃঙ্খলা সমাজ বিনির্মাণ করা তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত